আচ্ছা, এই অটো চালিত গাড়ি কার কার বেশি ভালো লাগে? আমার একবারে মোটেও ভালো লাগে না। কারণ এরা চলতে শুরু করলে আর ডাইনে বাঁয়ে কোনো দিকে তাকায় না। অনেক ভয় করে অনেক সময়। কারণ এত দ্রুত তারা চালায়, কি আর বলবো আপুরা ভাইয়েরা। আমি মাঝে মধ্যে যদি পায়ের রিক্সা পাই তাহলে আমার অনেক ভালো লাগে। আমি তাদেরকে নিয়েই দূরে কোথাও যদি যাওয়া লাগে তাহলে যাই। আর এই অটো চালিত গাড়িগুলা মানে কি আর বলবো, তারা এদিকেও দেখে না ওদিকেও দেখে না, যেদিকে পারে সেদিকেই টান মারে এত জোরে আর এত দ্রুত। অনেক সময় অনেক ভয় লাগে। কারণ অনেক আপুদের দেখছি যে এই গাড়িতে উঠা মানে তাদের নাজেহাল অবস্থা। আর অনেকরে তো দেখছি অনেকভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, এই সমস্ত কথা মনে কইরা মানে ভয় পাইয়া আর কোনো লাভ নাই, যেহেতু উঠেই বইসা পড়ছি। আজকে যাইতেছি একটা জরুরি কাজের জন্য, ছেলেকে সাথে নিয়ে যাইতেছি। বড় ছেলেটাকে বেশিরভাগই সব সময় সাথে নিয়ে যাওয়া হয়। আর দেখা যায় ছোট দুইটার তো এখন স্কুল আছে, বড়টার যেহেতু পরীক্ষা শেষ আর তার লেখাপড়াও একটু বিরতি, এজন্য তারে সাথে নিয়ে যে কোনো জায়গায় যাই। আমার যত কাজের জায়গায় হোক না কেন আমি একজন না একজন সাথে করে নিয়েই যাই। কারণ আমার একা যাইতে একেবারে ভালো লাগে না। আর বড় ছেলেটাকে সাথে নিয়ে যাই, ও দেখা যায় অনেক দূর দূরান্ত গেলেও একটু বমি সমি কিচ্ছু করে না বা ওর খারাপও লাগে না। কিন্তু মেয়েটারে যদি সাথে নিয়ে যাই তাহলে ও প্রচণ্ড বমি করে, অনেক অসুস্থ হয়ে পড়ে। এজন্য আর মেয়েটারে তেমন একটা দূরে কোথাও নিয়ে যাওয়া হয় না। আর ছোট ছেলেটার কথা আর কি বলবো, এটা আবার বেশি পণ্ডিত, স্কুল একদিনও কামাই দিতে চায় না। যাই হোক, ও স্কুলে যাবে, মেয়েটাও স্কুলে গেছে, বড়টা বাসায় আছে। এজন্য বড়টাকে নিয়েই আমি এই যেদিকে যাই, মনে করেন অনেকটা দূরের রাস্তা হইলে ওকে নিয়েই যাই। রাস্তার চারপাশে কৃষ্ণচূড়া ফুল এত সুন্দর ফুটছে, দেখতে কতই না ভালো লাগে। নানান রকমের ফুল, যেমন অনেক জায়গা দেখছি কি হলুদ কালারের, আবার অনেক জায়গা দেখতেছি একেবারে খয়েরি রঙের। মানে দেখতে যে কতটা ভালো লাগতেছে কি আর বলবো আপুরা ভাইয়েরা। আর খোলামেলা পরিবেশ। আর যখন বাসা থেকে বের হয়েছিলাম একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, কি যে ভালো লাগতেছিল। খুব আনন্দের সহিতই কাজের জায়গাটায় মানে গেছিলাম। কিন্তু যাইয়া দেখি কি ছোট্ট একটা ভুলের কারণে আমার নাজেহাল অবস্থা। একের পর দুই, দুইয়ের পরে তিন, তিন চারবারই আমার ফেরত আসতে হয়েছে বাসায় এক একটা কাগজ নেওয়ার জন্য। দেখা যায় কি বের হইলে তখন আর মনে থাকে না, কিন্তু ওই জায়গায় পৌঁছাইয়ে তখন মনে পড়ে কি যে আমার হয়েছিল কি আর বলবো, আমি নিজেও জানি না। যাই হোক, সব কিছু মিলাইয়া তারপরও আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। শেষ মুহূর্তে আইসা সব কিছুই মোটামুটি ঠিক করতে পারছি। এখন আরও একদিন সেখানে যাইতে হবে। অনেকটা দূর, আবার অনেকটা দূরও না। আবার আমার কাছে, আমি তো তেমন একটা কোথাও দূরে বের হই না, এজন্য আমার কাছে দূরেই মনে হয়। আর ছেলে মেয়েদের যদি কেউ সাথে থাকে তাহলে অনেক ভালো লাগে। কথা বলতে বলতে কখন যে সেইখানে পৌঁছেই গেছি নিজেও জানি না। আবার দেখা যায় কি বাচ্চাদের নিয়ে যদি একজন না একজন সাথে নিয়ে বাজার করতে যাওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে।